গিয়া গরো খবর লইলা খাইবার কোনো বস্তু আছে নি ঘর থাকি আওয়াজ আইলো এক গ্লাস দুধ আছে নবীজি কইলা দেখো চাই আমার মাহফিলত তো তুমি একা নাই আরো তো বহুত আছেন কতজন খবর করো চাই আবু হুরায়রা কইনি ইয়া রাসূলুল্লাহ আমরা টোটাল আমার মিলাইয়া 71 জন বাকি রইছেন 70 আমি মিলাইয়া 71 নবীজি কইলা যাও যাও তারারে দাওয়াত দিও কি যাও তারাও তৌফা আমার ঘরে কইও তারারও দাওয়াত একবার কওরা সুবহানাল্লাহ থোড়া আগে দেখ গই যাও মোল্লা বেটা নিতে বেড়া করন বেশ ওনে একটু বইলাম যে কি ভালো বাড়ি গেল গেল তখন বাদে বাদে একটু উঠিয়া যায় থোড়া আগে দেখবো হ্যাঁ আগে দিয়ে দুরুদ লাগি যায় ফলাই দিয়ে গল্লা বড় বি লাগে আগে লাগো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আর যত সময় মাতি মুখে লড়ি যায় না তো ইনশাআল্লাহ জোরে মাতো লড়িলেও আমি শেষ করিলেই মুয়াজ কারণ আমি হইলেও কইছি আপনার ধরে আমি ওয়াজ খালি শুনাইবার লাগে আইছি না ওয়াজ বুঝাইবার লাগে আইছি বুঝিকান আল্লাহ দিবা খে দিবা কিন্তু শুনাখান ওলাওয়া লাগবো হযরতে আবু হুরায়রা নবীজির এক সাহাবী নবীজির বয়ানও ওলা বইতা আসহাবে সুফার মাহফিলও ওলা বইতা একদিন দুই দিন তিন দিন উপবাস খাওয়ার যাই না কোন সময় নবীজি কোন দর্শন বয়ান করবা আর ছুটি যাইব গিয়া ইত্য বছরের আর বইবার ক্ষমতা নাই জমিনও ফেটকু জাতা মারি লইয়া বইয়া কুন্দ্রা এবার কইতাম না সুবহানাল্লাহ মনে করলা আমি যে জাতা মারি লইয়া বইছি উবাইতাম পারি আর না আর সাহাবী সকল দাঁড়িয়ে গেলে হয়তো কেউ জিকাইবা কেউ আর জিকাইলা না ইত্য বছরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার দাঁড়িয়ে যাইরা জিকাইলা আবু হুরায়রা তোমারে বড় করুণ অবস্থায় দেখা যায় বড় শোচনীয় অবস্থায় তুমি ভরিয়া রইছ আবু হুরায়রা রে কি হইছে তোমার কও না আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ আমি দর্শ বহাত থাকি আপনি যখন যে বয়ান করেন শুনতে থাকি আমি বাইরে কোনো খানির সন্ধানে যাই না এখন 3 দিন হইছে উপবাস ঝাট টাম্বারিয়ার না আর খাড়া হইয়া বইবারও ক্ষমতা নাই ফেট জাতা মারি মাটির দরিয়া লইয়া বই আপনার বয়ান শুনিয়া এবার কইতা রানি সুবহানাল্লাহ তারা হেদায়েত পাইতেন না আমরা পাইতাম ওই খান দিতে শুনবারই চেষ্টা করি না নবীজি কইলা আবু হুরায়রা চলো আমার ঘর খানির কিচ্ছু পাইলে কমসম তোমারে খাবাই মু দাওয়াত দিলেইলা দইয়া গেছেন নবীজি বাড়িত গিয়া গরো খবর লইলা খাইবার কোনো বস্তু আছে নি ঘর থাকি আওয়াজ আইলো এক গ্লাস দুধ আছে নবীজি কইলা দেখো চাই আমার মাহফিলত তো তুমি একা নাই আরো তো বহুত আছেন কতজন খবর করো চাই আবু হুরায়রা কইনি ইয়া রাসূলুল্লাহ আমরা টোটাল আমার মিলাইয়া 71 জন বাকি রইছেন 70 আমি মিলাইয়া 71 নবীজি কইলা যাও যাও তারারে দাওয়াত দিও কি যাও তারাও তৌফা আমার ঘরে কইও তারারও দাওয়াত একবার কওরা সুবহানাল্লাহ এখন দুধ এক গ্লাস আর 71 আবু হুরায়রার চিন্তা মাইল আইজে ফিরিয়া উঠারবা লাগবো ঠিক আছে না কারণ নবীজি আমার যে সময় দাওয়াত দিয়েছিলা দেবাইতিরা খাবাইবার আমার জিম্মাদারি আমার উঠে থাকবো আমি আর সুতরাং এক বেটায় খাইলাইতে তোর আমি আর ভাইবুনি নবীজির কথাটা শিরোধারি দিছেন দাওয়াত সারা 70 জন আইয়া হাজির হইছেন নবীজি কইন আবু হুরায়রা দুধের গ্লাস নেও চাইন তুমি খাওয়াও একজন করে খাওয়ানি আরম্ভ হইল একজনে খাইয়া ফেট করিয়া কইলাকে চলো এইভাবে 70 জনে পেট ভরিয়া খাইলা কিন্তু দুধের গ্লাস ভর্তি রইলা জোরে কওলা সুবহানাল্লাহ তোরা চিন্তা করো এটা নবীজির মুজিজা আল্লাহর বরকত না নিবা মাতেন না হ্যাঁ এখন নবীজি কইন আবু হুরায়রা রে চলো চলো আমার দাঁড়াও তুমি এত কষ্ট ভোগ করছলাই এখন তোমারে আমি বিশ্ব নবী খাওয়াইতাম কইতা জানি সুবহানাল্লাহ কুনা তোর বরকতে খাওয়াও আর একবার বুঝাইছেন নবীজি কইন আবু হুরায়রা করো তোমারে আমি খাওয়াই একবার খাওয়াইন দুইবার খাওয়াইন তিনবার খাইন তিনবার খান করার বাদে আবু হুরায়রা এখন গো বিশ্ব নবী আপনার আবু হুরায়রার পেটে আর কোনো খালি জায়গা নাই ইয়া রাসূলুল্লাহ আমি আর খাইতে পারি আর না কও একবার সুবহানাল্লাহ তাইলে কোনো আমার মেল ঘটনা হইল তারা হুনার বান ডাকিলা কিভাবে হাদিস শুনছেন কিভাবে দ্বীনের কথা শুনছেন এর কারণে সবচেয়ে বেশি হাদিসের রাওয়ী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কইনা সুবহানাল্লাহ আমরা এক তিল বইলে ভাল মারি ওবাই দৌড় মারি
ওবাই মুড়া মারি খানা খানি করি ও আল্লাহ দিলেই বলিস এটা ওলা সুজানি শুনতে পারবাই বহুত ওয়াজ কিন্তু খামো লাগাইতে এরতাই নাই আর খামো লাগাইতে হইলে হোলা খানে ওলা লাগবো আমার ভাই এখন আর বুজুর্গ হল এখন আমি মাতো আসলাম এই যে মানুষ আজ মহিলা হলে ওয়াজ খান বলিয়া শুনতে আসে আল্লাহ কইছে নো মহিলা তুমি তোমার সর্বাঙ্গরে একটা পর্দা দিয়া ঘুরিলাও জালিকা আদনা আইয়ুরাফনা যদি তুমি ডাকিয়াই রাস্তা বাইনি মারো তাহলে তোমার একেও চিন গাইছো না খার বেজার তোমার একেও চিন গাইছো না খার বেজার খার বধু যার খার পুত্র বধু যার খার বেজার এর লাগি জালিকা আদনা আইয়ুরাফনা ওয়ালা ইউজাইন আল্লাহ কইরা ও মহিলা তোমার একেও চিন যখন পাইতো নাই তখন তোমার একেও একটি জিং করতো নাই তোমার ঘরে কেউ পড়তো নাই তোমার অবৈধ কল কেউ দিত নাই অবৈধ কানেকশন তোমার লাগে কেউ জোড়ার চেষ্টা করতো নাই তোমার কেউ বেইজ্জত বেহুরমত করতে পারতো নাই এর লাগি আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার তুমি পর্দার বিধানের মধ্যে পুরাপুরি ঢুকে যাও এখন তো প্রত্যেক মহিলার লাগিয়া একটা ফরজ দায়িত্ব আসলো যে পুরুষকে কইতো আপনি আমলি সাবর গেস্তা গিয়া আলিমহলের গেস্তা গিয়া পর্দার পূর্ণাঙ্গ ফর্মুলাটা আমরা রাইয়া কইও কারণ এটা যেহেতু আমার লাগে ফরজ আমি এটা আদায় করা লাগবো যদি করি না চাইলে তো আমার লগে বিপদ আছে পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু আপনারা আমার মহিলা হলে তারা যারা ইচ্ছাধীন পর্দা করে ইচ্ছাধীন আমি দেখা যেতে লাগছিলাম দুই জাত পর্দা ওনার বড়া হওয়া বেশিরভাগ দেখা যায় একটা হইল কিছু বেহবদর বর্গা আপনার পর্দা এক জাত মহিলা একটা মুরগা লাগাইয়া করে দিয়ে মাটিও ভরিয়া যায় আর মুখ আপনার বাকি মেলাইয়া উঠে দিয়া সারিয়া আর আপনার গুহার মশা বাতো আছে বেটি আপনার গফরি করি সারে ভাই কালে গফরি করি যায় আপনার নাউজুবিল্লাহ ওই মুরগা লাগানির কোনো ফায়দা আছেন ওরা মাতেন না এটা তো একটা আজিয়ত অন্য ধর্মাবলম্বী মানুষের দেখিয়া হয় মনে করে ওই ইসলাম ধর্মে তো তারা মহিলা সকলের কষ্ট দেয় এই জাত মুরগা দিয়া আসলে শরীয়ত এগুলো কোনো পর্দা নাই পর্দার আসল বিধানটা হইল সম্পূর্ণ শরীর দেখা হইতো হ্যাঁ আর বর্তমানে স্ট্যান্ডার্ড পর্দার মুরগা আপনার বানাইছে একটা পুরা শরীরগুলোকে স্কিন টাইট হিসাবে ব্যবহার করা হয় আর ডেকোরেটেড মুরগা যে মুরগা ফিন্দিয়া কোনো মহিলা যদি রাস্তা দিয়া বার হয় খানা বেটায়ও চোখ তোলা মারবো একবার কই না নাউজুবিল্লাহ পুরা চিত্রটা বালা করে দেখবা আপনার ছেলের বিয়া লাগছে পরামর্শ দিবা মানুষে মুরগাইকে জীবনে একবার দিন বালা মুরগা লইও বালা মুরগা আপনার শোরুম থেকে গিয়া ডেকোরেটেড মুরগা লইন যে মুরগা শরীরের লগে স্কিন টাইট হিসাবে লাগিয়া থাকে ডেকোরেশন করা থাকে আল্লাহর কসম যে লেবাস মহিলার শরীরের লগে টাইট ফিট হইয়া লাগা থাকে এই লেবাস ফিন্দিয়া কোনো মহিলা যা যে মুরগা ফিন্দার পরে শরীরের গঠন প্রণালী তোমারে আপনার স্পষ্টভাবে বাহির করিলায় এই জাতীয় লেবাস পরার নাম পর্দা নাই এগুলো হারাম লেবাস তোমার লাগিয়া যদি কোনো মহিলা এই লেবাস রে পর্দা বড় করিয়া ফিন্দিয়া রাস্তায় ঘাটে চলবায় ইয়াদ রাখিও তুমি জাহান্নামের লেবাস ফিন্দিলায় কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিরোধিতা করলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কইছে চাদর মাধ্যমে ওলা অর্থাৎ এমন ভাবে তুমি আপনার একটা পর্দা ব্যবহার করবায় যেটা সম্পূর্ণ শরীর খান ও মুসলমানের মহিলা কোন মানুষে তোমার শরীরের স্ট্রাকচার গঠন প্রণালী চোখের মাঝে পড়ে না এর নাম হইল পর্দা এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলা হে নবী তারা তুমি কইয়া দেও তারা এই জাতীয় একটা চাদরটা ব্যবহার করতো এই জাতীয় ঢিলা ঢালা একটা মুরগারে তারা ব্যবহার করতো যেটা শরীরের কোনো অগঠন প্রণালী প্রকাশ পায় না কিটা লাগে করতো হ্যাঁ করার কারণ কিটা কারণ আল্লাহ পাকে ফরমাই দিলা তারারে মানুষে পরিচয় পাইতো নাই এবং তারারে টিচিং করতো নাই তারার পিছনে যুবকসকল পড়তো নাই তারার ইমান নষ্ট হইতো নাই কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাই ওয়াকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ করো দুনিয়ার মহিলা তুমি যেন প্রয়োজন ছাড়া
ঘর থাকি বারে বারণে তোমার লাগে নিষেধ। তার অর্থই কথা নাই যে মহিলা আপনারে বেচা বগলে চাই খালি গরুর পিঠে হারাইয়া রাখতা। বর্তমান সরকারে তো আপনার বাদ কন্ট্রোল করতে করতে এখন কইছে আপনার ছেলে হোক আর মেয়ে হোক দুটি যথেষ্ট, বলেন না তাই না? হ্যাঁ, ও গত কিবারে